একবার এক আলেম এবং এক আবেদের মধ্যে কথা হচ্ছে। তো আবেদ যে ব্যক্তি উনি বলতেছেন বুদ্ধি, পরামর্শ, জ্ঞানী গুণ সব দিক দিয়ে মিলিয়ে আবেদই উত্তম। আর আলেম যে উনি বলতেছেন না, বরং প্রকৃত আলেম যে সব দিক মিলিয়ে উনি উত্তম। তাদের মধ্যে কথা চলতেছে, এমত অবস্থায় দুজন ডাকাত আসলো। এসে বলতেছে আপনারা দুইজন আমাদেরকে দুইটা পরামর্শ দিবেন, দুইটা মীমাংসা দিবেন। যদি দিতে পারেন তাহলে ঠিক আছে, যদি দিতে না পারেন তাহলে আপনাদেরকে আমরা মেরে ফেলবো। তখন তারা দুজন বললেন ঠিক আছে, আপনাদের কি পরামর্শ বা কি বুদ্ধি দিতে হবে সেটা বলুন। তখন তারা বলল ওই যে দুইটা ঘর আছে, দুইটা ঘরে, প্রতিটা ঘরে একজন মেয়ে আছে এবং একজন যুবক মানুষ আছে, সাথে একটা মদের বোতল আছে। তো আমরা ডাকাতি করি, অন্যায় কাজ করি এবং একটা দিন আমরা একটু বালা কাজ করার চেষ্টা করি। তো এই তিনটের মধ্য থেকে আপনাদেরকে বলতে হবে যে কোনো একটার অপশন দিতে হবে আমাদেরকে, মানে ওই যুবতী মহিলার সাথে ব্যভিচার, অথবা যুবকটিকে হত্যা, অথবা মদ পান। তিনটা থেকে যে কোনো একটার অপশন আমাদেরকে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আপনাদেরকে মাফ, নতুবা আপনাদেরকে হত্যা করে ফেলবো। এই বলে একজন ব্যক্তি আবেদকে নিয়ে চলে গেল একটা ঘরে, আর একজন ব্যক্তি আলেমকে নিয়ে চলে গেল একটা ঘরে। আবেদ ব্যক্তিকে নিয়ে যে ব্যক্তি গেছে, তো আবেদ ব্যক্তি ভাবতেছে এই তিনটা থেকে সহজ যেটা, মানে এই তিনটা এর থেকে যেটা সহজ এটা অনুমতি দেওয়ার জন্য বলতেছে। তো উনি বললেন, চিন্তা করলেন জিনা করা যেটা ব্যভিচার, এটা মারাত্মক গুনাহ, তো এটা সুযোগ দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে হত্যা করা, সেটাও মারাত্মক গুনাহ। তাহলে 3 নম্বর হচ্ছে মদ পান করা। স্বাভাবিক তুলনায় জিনা এবং হত্যা এর থেকে স্বাভাবিক মনে হচ্ছে মদ পান করা, তাই তিনি উনাকে মদ পান করার অনুমতি দিয়ে দিলেন। তখন দেখা গেল ওই ব্যক্তি মদ পান করার শেষে মাতাল হয়ে গেল। মাতাল হয়ে যাওয়ার পরে দেখা গেল ওই মহিলার সাথে ব্যভিচার করলো, ওই পুরুষটাকে হত্যা করলো, এমনকি ওই আবেদ ব্যক্তির উপরে আক্রমণ করলো। তখন আবেদ ব্যক্তি কোনো মতে জানটা বাঁচিয়ে বের হয়ে আসলেন। অন্যদিকে আলেম ব্যক্তি যে ব্যক্তির সাথে গিয়েছিলেন উনিকে বললেন, উনাকে নসিহত করলেন, দেখুন আপনাকে যেহেতু পাপ থেকে বাঁচতে হবে, তাহলে সব থেকেই বাঁচতে হবে, সব দিক দিয়ে মিলিয়ে বাঁচতে হবে। তখন ওই ব্যক্তি বলল ঠিক আছে, আপনি পরামর্শ দিন কি করতে পারি আমি। তখন আলেম ব্যক্তি বললেন, দেখেন এখানে একজন যুবতী মানুষ আছে, একটা যুবক আছে, আর আমি আছি। তাহলে আমি এবং ওই যুবক সাক্ষী নিয়ে আপনাকে ওই মহিলার সাথে বিবাহ করিয়ে দিই, তাহলে আপনার জন্য হালাল হয়ে যাবে। তাহলে দেখা যাবে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। যেহেতু একটা অপশন আমি একটা দিয়ে দিলাম। তখন কথা মতো এরকম হলো, ওনাদের দুজন সাক্ষীর সম্মুখে ওই মহিলার সাথে তার বিবাহ হলো। যখন দেখা গেল বিবাহ হয়ে গেল, তখন দেখা গেল সে বৈধভাবে সে উপভোগ করতে পারতেছে। তখন যখন বের হয়ে আসলেন, এসে দেখলেন আবেদ ব্যক্তির এই অবস্থা, আর আলেম ব্যক্তি যে ডাকাতকে নিয়ে গেছিলেন ওনার এই অবস্থা। তখন আলেম ব্যক্তিকে ওই আবেদ ব্যক্তি বলতেছে এবং স্বীকার করতেছে এটা, যে ভাই এটাই সত্যি এবং এটাই বাস্তব, প্রকৃত আলেম যে সেই উত্তম, সব দিক মিলিয়ে সেই ব্যক্তি উত্তম।